অনেক স্টুডেন্টস বলে আজ স্পিকিং পার্ট 1-এ আমি নার্ভাস হয়ে অনেক ভুলভাল ইংলিশ বলে ফেলি। শুনুন, এটা একদমই নর্মাল, কিন্তু গুড নিউজ হলো এর একটা ভালো সলিউশন আছে। প্রথমে মিস্টেক্সগুলো নিয়ে কথা বলি। আপনি ইয়েস নো বলে থেমে যাচ্ছেন, অ্যান্সারগুলোকে ডিটেলস দিচ্ছেন না। মিস্টেক নাম্বার 2, গ্রামার নিয়ে বেশি ভাবতে গিয়ে আপনি সেন্টেন্সই গুলিয়ে ফেলছেন। মিস্টেক নাম্বার 3, আপনি অতিরিক্ত ফিলার ওয়ার্ডস ব্যবহার করছেন, এই যেমন ধরুন লাইক এটসেট্রা। তাহলে উপায় কি? দু একটা এক্সট্রা সেন্টেন্স যোগ করে ডিটেলস দিন। এই যেমন ধরুন আপনাকে প্রশ্ন করলো ডু ইউ লাইক রিডিং বুকস, আপনি বলতে পারেন আই লাভ রিডিং বুকস ইন মাই ফ্রি টাইম। সিম্পল সেন্টেন্সে কথা বলুন। গ্রামার 100% কারেক্ট না হলেও আইডিয়া ক্লিয়ার থাকলে আপনি মার্কস পাবেন। প্রতিদিন সিম্পল সেন্টেন্সে প্র্যাকটিস করুন, এতে করে আস্তে আস্তে আপনার ফ্লুয়েন্সি বাড়বে ইনশাআল্লাহ। এক্সাম ডে টিপস: মুস্কি হাসুন, রিল্যাক্স থাকুন, ফ্রেন্ডলি টোনে এক্সামিনারের সাথে কথা বলুন, মেইনটেইন ইউর আই কন্ট্যাক্ট অ্যান্ড স্টে কনফিডেন্ট। মনে রাখবেন, স্পিকিং পার্ট 1 জাস্ট ওয়ার্ম আপ, পারফরমেন্স টেস্ট না। For more, follow Winners Academy.